তাইফুল ইসলাম টিপু ভাইয়ের কাছে জি আপনাকে একটু বলবেন যে গণভোট না হলে অর্থহীন হবে জাতীয় নির্বাচনে এক পয়সা লাভ হবে না জামায়াতের আমিরের কথা বলছেন এবং আপনার অতিথি আমাদের যিনি আছেন তিনি কিন্তু একই সুর মিলিয়েছেন। আপনারা কি তাই মনে করেন যে আসলে গণভোট যদি আগে হয় মানে আগে না হয় কোনো লাভ হবে না, জাতীয় নির্বাচন অর্থহীন হবে? দেখুন, আসলে গত 17 বছর আমরা এখানে যারা তিনজন আছি 17 বছর কিন্তু অনেক চড়াই উত্তরায় অনেক রক্ত বিনিময়ে কিন্তু আমরা একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি আজকে এই 24 সালে। এবং সেখানে এখন যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিটা আসলে বাংলাদেশকে এখন খুব একটা খারাপ সময়ের মধ্যে অবস্থান করছে। দেশে কিন্তু কোনো নির্বাচিত সরকার নেই, স্থিতিশীলতা নাই দেশে কোনো মতে। সব যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ভিতরে আছে তারা কোনোভাবেই সরকারকে সমর্থন করছে, বিধায় এই সরকারটি কোনো মতে টিকে আছে। আবার এই সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কিন্তু আরেকটা শক্তি, যারা পরাজিত শক্তি, তারা কিন্তু একটা প্রতিনিয়তই কিন্তু একটা ষড়যন্ত্র করছে এবং চেষ্টা করছে সে দেশকে অস্থিতিশীল করে। এই কারণে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা। দেশকে রক্ষা করতে হলে দেশের এই স্বাভাবিক পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখন আপনি এই যে জুলাই সনদ, হ্যাঁ, এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্নটা গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, কিন্তু সামগ্রিক প্রান্তিক মানুষগুলা কিন্তু জুলাই সনদ কি এইটা নিয়ে কিন্তু মানুষ ভাবছে না। সবটা কিন্তু সাধারণ প্রান্তিক মানুষের কাজেও আসবে না। সেই কারণে তাদের এই যে আমরা গণভোটের কথা বলছি, গণভোট কিসের উপর হবে, কি দাবি, এগুলি কি সাধারণ মানুষ এখন পর্যন্ত জানে? কেউ জানে না। শুনছি কালকে 48টা দফা, আমি কালকে বেশ শুনছি 48 দফার পরে পক্ষে বিপক্ষে ভোট আসবে। তা আমি ভোটে যাই আমার দল বা আমরা বলে দিলাম যে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, এই পরিস্থিতি। কিন্তু মানুষকে তো জানতে হবে যে কোন কোন বিষয়ের উপর আমি ভোটটা দিচ্ছি, এটাকে জানানোর জন্য কিন্তু একটা টাইমের প্রয়োজন আছে আমি মনে করি। তো সেই কারণে আর আমরা এই যে গণভোট নিয়ে, আমরা জুলাই সনদ নিয়ে আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু যাদের কারণে জুলাই সনদ হয়েছে, যেগুলি মারা গেছে, তাদের ফ্যামিলির জন্য এই সরকার বা আমরা রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত কালেকটিভলি কোনো সিদ্ধান্ত নিতে পারছি তাদের উপকারের জন্য। আজকে যারা চিকিৎসার জন্য এখনও হাসপাতালে, তারা কখনো কখনো প্রধান উপদেষ্টা এখানে যাচ্ছে। আমরা যারা রাজনৈতিক দলগুলা এবং এখানে যে সরকার আছে তারা কি তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা, যে 30,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা যেটাই বলি গণভোটে ব্যবহার হচ্ছে, কিন্তু তারা তখন অনেকে চিকিৎসা হয়, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। সেই যাদের কারণে আমরা আজকে স্বাভাবিক কথা বলার আজকে পরিবেশ সৃষ্টি পাচ্ছি, পরিবেশ হচ্ছে, তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। কিন্তু আমরা গণভোট নিয়ে, পিআর পদ্ধতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি। দেখেন, কথা তো বলা যাবে, কথা বলতে যে যেটা বলছেন যে পক্ষ বিপক্ষে একটা কথা আসছে। দেখেন 86 সালের অভিজ্ঞতা, 96 সালের অভিজ্ঞতা, 2008 সালের নির্বাচনে যার অভিজ্ঞতা, সব মিলাই কিন্তু আমাদেরকে আজকে 17 বছর আমাদেরকে পে করতে হয়েছে এবং অনেক মানুষকে জীবন দিতে হয়, খুন গুম থেকে শুরু করে। এখন যদি আবার রাজনৈতিক দলগুলি যে কথা এখন একটু সুন্দর একটু পরিবেশ পাইছে, আর এই পরিবেশের মধ্যে দিয়ে যদি এখন যদি ধাক্কাধাক্কি করতে যায়, যদি আবার সেই পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা কিন্তু 96 সালের মুভমেন্ট যদি না হইতো, 8 সালে যদি নির্বাচনে যদি কার চাপে কোথায় থেকে যেতে হয়েছে যদি না যেতে হইতো, তাহলে কিন্তু আজকে হাসিনার কিন্তু এই ফ্যাসিবাদী এই 17 বছরে অনেক মানুষের জীবনকে কিন্তু পে করতে হতো না। তো যে পরিস্থিতি থেকে যাচ্ছে, নির্বাচন যদি বাংলাদেশে যদি নির্বাচন যদি দ্রুত না হয়, তাহলে কিন্তু আবার আমাদেরকে অনেকে কিন্তু পে করতে হবে। এই স্বাভাবিক পরিবেশে কিন্তু আমরা যে কথাগুলি বলছি, এই কথাগুলি কিন্তু একটা সময় আমাদের বলা নিষিদ্ধ ছিল, আবার নিষিদ্ধ হয়েছে। টিপু ভাই, আমি যেটা বলছি, আমি মানুষকে যে প্রশ্নটা করেছিলাম, জি বলেন, আমি আপনাকে সেই প্রশ্নটাই করতে চাই। যখন এই প্রশ্ন যখন আসছে যে লাভ হবে না জাতীয় নির্বাচনে, অর্থহীন হবে গণভোট যদি আগে না হয়, জামাতের দাবি, আপনারা বলছেন নির্বাচনের দিনই হতে হবে গণভোট। যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় তাহলে আপনারা কি তা মেনে নেবেন? আর যদি মেনে না নেন তাহলে কি করবেন? শুনেন, আমি তো বললাম তো যে গণভোটটা কিসের পুরো, এটাই তো মানুষ জানে না। এখন যে মানুষটা ভোট দিবে সেটা জানে। উনি যে কথা বললো যে এরশাদের সময় ভোট হয়েছে, এরশাদের সময় ভোট কিন্তু আমি দেখছি তো, ভোট পার্সেন্টেজ বাড়ানো কোনো কঠিন কাজ না।
এরশাদের সময় বহু জায়গাতে সিলমারি মারি পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। এখানে হয়তো ভোটার না গেলেও এক পক্ষে ভোট হবে, হ্যাঁ এক পক্ষে আপনি বলছিলেন সেটা একপক্ষিক ভোট হবে, একপক্ষিক ভোট হলে তো এখানে আপনার যা হওয়ার তাই হবে। কিন্তু ভোটটা কিসের ভোট দিচ্ছে? উনি তো বলছেন যে উৎসব মুখর হবে, ভোট উৎসব হবে। আমি জানি না যে কিসের ভোট উৎসব মুখর হবে, ওরকম উৎসব মুখর হবে জানি না। আমাকে বলতে হবে যে হ্যাঁ ভোট দল বলে দিল বা যে কেউ বলে দিল যা ভোট দিয়ে আসলাম। কিন্তু তো মূল যে কথাটা ওনারা আমরা বলতে চাচ্ছি যে এটার পক্ষে জনগণের যে সমর্থন, জনগণকে তো জানতে হবে যে তার কি লাভটা আসছে। তার লাভই যদি জনগণ না জানে, তাহলে সেই জানানোর জন্য একটা সচেতনতা করার জন্য একটা সময় লাগবে। আর এমন কি সমস্যা যে আপনার গণভোট না হলে পার্লামেন্ট ভোট হবে না? তো পার্লামেন্ট ভোটের দিন আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি চেয়ারম্যান মেম্বার ভোট একসাথে 3টা ভোট দেওয়া হয় না? ইউনিয়ন পরিষদে যখন নির্বাচন হয় তখন তো ইউনিয়নের চেয়ারম্যান, পুরুষ মেম্বার এবং মহিলা মেম্বার সঙ্গে 3টা ভোট একটা মানুষ দিতে, তো একই দিনে 2টা ভোট দিলে তো সমস্যা কিছু নাই। তো সাশ্রয় হলো সবার দাবি। উনি যেটা বললো যে আমরা পিছিয়ে আসছি, আমরা তো বিএনপি হচ্ছে সকলকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে আসার জন্য বিএনপি অনেক বিষয়ে কম্প্রোমাইজ করে। বিরোধ স্বার্থে বিএনপি যেটা দেশের জন্য আসে সেই জায়গাতে কম্প্রোমাইজ করে। বিএনপি কম্প্রোমাইজ করে বিধায় তো অনেকে এখনো রাজনীতি করতে পারছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বিধায় তো আজকে অনেকে রাজনীতি করতে পারছে। আমরা যারা এখন বক্তৃতা করছি তারা বিএনপি ছাড় দেওয়া রাজনীতি করার বিধায় তো অনেকেই আগামী পার্লামেন্টে যাবে। অনেক দলের প্রস্তাবকারী সমর্থনকারী নাই, তাদেরকেও তো বিএনপি সম্মান করে। ঠিক আছে, আমি আপনার কথা পরিষ্কার হয়েছে। আমি যাব হচ্ছে রাশেদ খানের কাছে। রাশেদ, আমাকে একটু যদি বলেন যে আসলে বিএনপি এবং জামাতের যে কথাটা আপনি শুনলেন, এবং সারাদিন ধরে কিন্তু এই কথাগুলি হচ্ছিল। জামাতের আমির বলছেন, মির্জা ফখরুল সাহেব বলছেন, বিএনপি মহাসচিব বলছেন, সবাই পাল্টাপাল্টি বক্তব্য, বিপরীতমুখী অবস্থানে। আসলে এমন অবস্থায় লাভবান হবে কারা বা কার ক্ষতি হবে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। একজনের সাথে আলাপ হচ্ছিল, তিনি বলছিলেন এই যে বিএনপির যে অবস্থা, 16টা বছর ক্ষমতার বাইরে, বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানো হলো, জনাব তারেক রহমানকে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হলো, এবং বিএনপির উপর যে দমন পীড়ন, এই কারণটা আসলে কি, কারা এটি করলো? তো তিনি আবার বলছিলেন যে ভারত বিএনপির প্রতি আসলে এতটা নাখোশ হতো না যদি না তারা জামাতের সাথে জোট বেঁধে বন্ধুত্ব করে নির্বাচনে যেত। অর্থাৎ এই যে বিএনপিকে ভারত যেভাবে আসলে এক প্রকার পঙ্গু করেছিল, এর মূলে ভারত মানে জামাতের সাথে যে ধরনের বন্ধুত্ব বিএনপির সৃষ্টি হয়, তার মানে বিএনপি সবসময় জামাতকে এক ধরনের প্রটেকশন দিয়েছে, বন্ধুত্ব করেছে, একসাথে চলেছে। তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে জামাতের নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা তাদের মধ্যে নাই।